আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বীর শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। আমাদের সেনা আমাদের গর্ব, এই স্লোগানকে সামনে রেখে আজ রেজিনগরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য ও গর্বময় মিছিল অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত এই পদযাত্রা নিবেদিত ছিল ভারত মাতার প্রতি শ্রদ্ধা এবং শহীদ সেনাদের সাহসিকতাকে সম্মান জানিয়ে। এই 1 কিলোমিটার দীর্ঘ মিছিলের নেতৃত্ব দেন মাননীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী। তার সঙ্গে অংশগ্রহণ করেন 65 নং জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী, রেজিনগরের বিশিষ্ট যুবনেতা ও সমাজসেবক জামিল চৌধুরী, বেলডাঙ্গা ব্লক 2 পূর্বচক্রের নেতৃত্ব ওয়াহিদুর রহমান টিঙ্কু সহ ব্লক স্তরের নেতৃত্ব, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, জনপ্রতিনিধি এবং দলের একনিষ্ঠ কর্মীবৃন্দ। এই দেশাত্মবোধ কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস ভারতীয় সেনাবাহিনীর ত্যাগ ও সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার গ্রহণ করে। ঐক্যবদ্ধ ভারত গঠনের বার্তা দিয়ে এই পদযাত্রা ছিল একতা, দেশপ্রেম ও গর্বের এক জ্বলন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। আজকে মূলত আমরা বেলডাঙ্গা 2 পূর্বচক্রে আমরা মূলত আজকে একটি মিছিল আমাদের যে রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক 17 এবং 18 মে প্রত্যেকটা ব্লক টাউন ব্যাপী যে আমাদেরকে বীর শহীদদের সম্মান জানানোর উদ্দেশ্যে এবং মুন্সিদের ছবি সহ একটা মিছিল করার আমাদেরকে যে নির্দেশ দিয়েছিল, তারই ফলস্বরূপ আজকে আপনারা জানেন যে পেহেলগাঁওতে যেভাবে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, 26 জন নিরীহ মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে হত্যা করা হয়েছিল, তারই প্রতিবাদে আমাদের ভারতীয় সেনারা যেভাবে গর্জে ওঠে আমাদের বিরোধী শত্রু দেশ পাকিস্তানের উপরে যেভাবে আক্রমণ করেছিল, মূলত তাদের সেই মনোবলকে বাড়ানোর উদ্দেশ্যে আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের পাশের জেলা নদিয়াতে আমরা জানি শহীদ ঝন্টু শেখ নামে একজন আমাদের একজন সেনাবাহিনীর সদস্য সেখানে নিহত হয়েছেন। আমরা প্রথমেই তার ছবিতে মাল্যদান দিয়ে আজকে আমরা এই মিছিলের কাজ শুরু করেছিলাম এবং আমরা এখানে সেই বীর শহীদদের সম্মান জানানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এবং যেভাবে আমরা এখানে 6টা অঞ্চলের আমাদের যেভাবে সাধারণ মানুষ আজকের এই সভায় আমাদের যেভাবে শয়ে মানুষ সামিল হয়ে আজকে জানান দিয়েছে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আজকে গোটা ভারতবর্ষের বুকে এই যে শহীদদের প্রতি তার যে এই যে একটা তার চিন্তা ভাবনা, আজকে যারা ভারতবর্ষকে যারা আগলে রেখেছে, আজকে তাদের পরিবার পরিজন ছেড়ে যেভাবে ভারতবর্ষকে যেভাবে বর্ডার এরিয়ায় বলুন, আমাদের কাশ্মীর থেকে শুরু করে প্রত্যন্ত এরিয়ায় যেভাবে ভারতবর্ষকে সুরক্ষিত রাখার কাজে যারা প্রতিনিয়ত নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে, সেই তাদের উদ্দেশ্যে এবং তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজকে তিনি যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি আজকে ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন। আগামীতে আমাদের মুখ্যমন্ত্রী সর্বদা এই যে ভারতবর্ষের যেভাবে ভারতবর্ষ আজকে ইউনাইটেড, আমরা যেভাবে ভারতবর্ষের পাশে আমরা দাঁড়িয়েছি, এখানে কোনো দলমত নির্বিশেষে, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না তৃণমূল, আজকে ভারতবর্ষ আমরা জানি একটাই নেশন, সেটা হচ্ছে ভারতবর্ষ। এবং আমাদের সরকার যে ডিসিশন নেবে আমাদের মুখ্যমন্ত্রী তার সঙ্গে রয়েছে। 6টি অঞ্চলে আমরা যে মিছিল করলাম, সত্যি এটি একটি সুন্দর এবং সর্বাঙ্গীন মিছিল। এই রেজিনগর পূর্বচক্রে আমাদের পাশাপাশি আমাদের বিধায়ক সাহেব ঠিক অপরদিকে বেলডাঙ্গা 2 পশ্চিম চকে তিনিও আমাদের একটি ওই পারের ব্লক নেতৃত্ব এবং যারা ওই পারের আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নিয়েও তিনি একটি সুন্দর একটি ওই পারেও একটি মিছিল করলেন। পাশাপাশি বেলডাঙ্গা 3 চক্রেও যে রেজিনগর বিধানসভার অংশ, সেখানেও তিনি
সুন্দরভাবে আমাদের সেখানকার ব্লক সভাপতি সেখানেও একটি সুন্দরভাবে মিছিল হচ্ছে। তো সব দিক দিয়ে বলা যেতে পারে আজকে রেজিনগর বিধানসভার যে 3টে ব্লক হয়েছে, 3টে আমাদের মূলত সাংগঠনিকভাবে 3টে ব্লকে যেভাবে ভাগ করা হয়েছে, সেই 3টে ব্লকের প্রত্যেককে সুন্দরভাবে সর্বাঙ্গীনভাবে যেভাবে সাধারণ মানুষের জমায়েত, এটা মূলত আমাদের আজকে সেনাদের প্রতি যে আমাদের যে ভালোবাসা, সেনাদের প্রতি যে আন্তরিকতা, সেনাদের প্রতি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে একটা সহানুভূতি, আমরা আজকে সেইখান থেকে আমরা প্রকাশ পেলাম। অনেক সাধারণ মানুষ আজকে অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা আজকে আমাদের মিছিলে হাজির হয়ে আজকে যারা ভারতীয় সেনার উদ্দেশ্যে তারা কিন্তু সম্মান জ্ঞাপন করেছে। গত 3 দিন আগে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় সেই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যে ঘোষণা একটা করেছিলেন যে 17 এবং 18ই মে সারা বাংলার মানুষ প্রতিটা কোনায় কোনায় বুথ স্তর থেকে আরম্ভ করে পঞ্চায়েত, ব্লক, জেলা, মিউনিসিপ্যালিটি সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তাদের প্রতি আজকের যে মিছিল, সেই মিছিল জাতীয়তাবাদী মিছিল, দেশভক্তির মিছিল, জাতীয় প্রেম, জাতীয় শ্রদ্ধার প্রতি আমরা আজকে রেজিনগর বিধানসভার এপারে 6টা অঞ্চল নেতৃত্ব সকলকে নিয়ে, সর্বস্তরের কর্মীদের নিয়ে আজকে আমরা মিছিল এখানে করলাম বীর শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর উদ্দেশ্যে। সেই মিছিলে রেজিনগরের সমস্ত স্তরের মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছিল। যেমন আমরা বীরদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাই, তেমনি আজকে রেজিনগর এলাকার মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আমি রেজিনগরের মানুষের প্রতি, রেজিনগরের কর্মীদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসাও জানাই। এই বিষয়ে আমরা বিগত দিনেও যে কোনো বিষয় নিয়ে রেজিনগরের মানুষ মমতা ব্যানার্জির প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি যে কোনো অনুষ্ঠানেই সমস্ত রকমের সহযোগিতা, যেভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, তথা রবিউল আলম চৌধুরী এবং মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে আজকে মুর্শিদাবাদের সমস্ত ব্লকেই আজকে এই জাতীয়তাবাদী মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং রেজিনগরেও তার মিছিল আজকে আমরা এখানে সম্পূর্ণ করলাম।